শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় তথ্য ঝুঁকি মোকাবিলায় মানববন্ধন এই অধ্যায়টির সেশন 7-এর কাজগুলোর সমাধান দেখব। এখানে এই সেশনটির বিষয়বস্তু হলো তথ্য আদান প্রদানের ঝুঁকিগুলো মোকাবিলার জন্য কর্মপরিকল্পনা তৈরি। এই অভিজ্ঞতার শুরুতে আমরা জেনেছিলাম বিভিন্ন কাজের মাধ্যমে আমরা ঝুঁকি মোকাবিলায় একটি কর্মপরিকল্পনা তৈরি করব। আগের সেশনগুলোতে আলোচিত বিষয়গুলোর উপর নির্ভর করেই আমরা কর্মপরিকল্পনার ছকটি পূরণ করব। পূর্বের দলগত কাজ থেকে প্রাপ্ত ঝুঁকিগুলো মোকাবেলায় কি কি ব্যবস্থা নেওয়া যায় তার জন্য একই দলে কর্মপরিকল্পনা তৈরি করব। এমন পরিকল্পনা তৈরি করব যেন সেটি সহজে আমাদের জীবনে প্রয়োগ করা যায়। কৌশল বাস্তবায়নের সময়সীমা, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি এবং ঝুঁকি মোকাবিলার জন্য কৌশল উল্লেখ করব। কৌশল বাস্তবায়ন সময়সীমা যেন অল্প সময়ের হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এখানে আমাদের কাজটি হচ্ছে মূলত আমাদের কোনো উদ্দেশ্য বা কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়ন করার কৌশলই হলো কর্মপরিকল্পনা। শিক্ষার্থীরা, এবার চলো আমরা পরবর্তী পৃষ্ঠার ছকটি দেখে নিই। আমাদেরকে এই ছকটির প্রথম কলামে তথ্য আদান প্রদানের ঝুঁকিগুলো লিখতে হবে, আর দ্বিতীয় কলামে লিখতে হবে এই ঝুঁকিগুলো ডিজিটাল নাকি নন ডিজিটাল। এরপর এই তৃতীয় কলামে লিখতে হবে এই ঝুঁকিগুলোতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা কতটুকু। আর এই কলামে আমাদেরকে ঝুঁকি মোকাবিলার কৌশলগুলো লিখতে হবে এবং সবশেষে আমাদেরকে লিখতে হবে কৌশল বাস্তবায়নের সময়সীমা। আমাদের বোঝার সুবিধার জন্য এখানে একটি নমুনা দেওয়া হয়েছে, আর নিচের ঘর দুটি আমাদের নিজেদেরকে পূরণ করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। প্রথম ঝুঁকিটি হলো জন্ম নিবন্ধন সনদ প্রকাশ হওয়া। এই ঝুঁকিটি নন ডিজিটাল। এই ঝুঁকিটির মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা বেশি। আর এই ঝুঁকিটি মোকাবিলার কৌশল জন্ম নিবন্ধন সনদটি নিরাপদে রাখা, অর্থাৎ যেখানে সেখানে এর ফটোকপি না ফেলে রাখা, এর ডিজিটাল কপি অন্য কারো কম্পিউটারে না রাখা, বিশ্বস্ত ব্যক্তি ছাড়া অন্য কারো সঙ্গে এটি শেয়ার না করা। এরপরের ঝুঁকিটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক হওয়া। এই ঝুঁকিটি ডিজিটাল মাধ্যমের, এখানেও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা বেশি। এরপর এই ঝুঁকি মোকাবিলার কৌশলগুলো হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, ফিশিং মেসেজ বা লিঙ্ক এড়িয়ে চলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি ব্যক্তিগত তথ্য শেয়ার না করা। এরপর সবশেষ ঝুঁকিটি হলো ইমেল আইডি হ্যাক হওয়া। এই ঝুঁকিটিও ডিজিটাল মাধ্যমের। এই ঝুঁকিটির মাধ্যমেও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা বেশি। আর এই ঝুঁকি মোকাবিলার কৌশলগুলো হলো ইমেল পাসওয়ার্ড কারো সাথে শেয়ার না করা এবং যেখানে সেখানে না লিখে রাখা। ইমেলের জন্য আমরা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব।